দেবীজ টেস্টি ট্রিটসে আজকে তোমাদের জন্য আছে দারুণ একটা চিকেনের রেসিপি, যেটা একঘেয়ে রোজকারের চিকেনের থেকে একদম আলাদা। একদম স্টেপ বাই স্টেপ আমি খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি, খুব সহজ পদ্ধতিতে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই কিন্তু এটা তোমরা খুব সহজেই রান্না করতে পারবে। ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে আর খুব কম সময়ে কিন্তু অসাধারণ একটা রেসিপি, অনেক পুরনো রেসিপি, কিন্তু আমি তোমাদের কাছে এটা নিয়ে এসেছি একদম সহজভাবে। তাহলে চলো রান্না করি চিকেন ডাক বাংলো। এই চিকেন ডাক বাংলো তো তোমরা নিশ্চয়ই অনেকে খেয়েছো, রান্নাও করতে পারো, কিন্তু আমার এই রেসিপিটা দেখো একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ খুব কম মশলায় তৈরি করেছি। চলো শুরু করি। এই চিকেন ডাক বাংলো বানানোর জন্য প্রথমেই আমাদের একটা মশলা বানিয়ে নিতে হবে। খুব একটা আহামরি মশলা নয়, জিরে, ধনে, গোটা গরম মশলা একটু ড্রাই রোস্ট করে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু দেখে নিও। অন্যদিকে একটা পেঁয়াজ, আদা আর রসুনের একটা মশলা তৈরি করে নেব, আর তার সাথে দিয়েছি একটু ভেজানো শুকনো লঙ্কা। তো এবারে পুরো মিশ্রণটা আমি পেস্ট করে নিচ্ছি। এখানে আমি 700 থেকে 750 গ্রাম মতন চিকেন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ওই পেঁয়াজের যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, তার সাথে দিলাম হলুদ আর 3 টেবিল চামচ টক দই দিয়ে খুব ভালোভাবে আমি এই পুরো মিশ্রণটাকে মাখিয়ে নেব। এবারে মাখিয়ে চিকেনটা আমি ম্যারিনেট হতে দেব মিনিমাম 1 ঘন্টা। 1 ঘন্টা বেশি রাখলে ভালো। অন্যদিকে এর জন্য লাগছে আলু আর ডিম, যেগুলো আমি ভেজে নিচ্ছি। পার সার্ভিং একটা করে আলু, একটা করে ডিম, এই হিসেবে তোমরা এই ডিম আর আলুটা ভেজে নেবে। ডিম আর আলুটা তুলে নিয়ে প্যানের মধ্যে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হলে ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি মিনিট 2 এই চিকেনটা খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে পুরো মশলাটা এই চিকেনটা মশলার সঙ্গে মিশে যায় আর বেশ ভালো একটু ভাজা ভাজা হয়ে যায়। ঢেকে 10 মিনিট রান্না করব। তারপরে দেখো এই চিকেন থেকে কিন্তু কতটা জল বেরিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য। এটা তোমরা চাইলে পরে কিন্তু এর মধ্যে আরও কিছুটা লঙ্কা অ্যাড করতে পারো, যে যেমন ঝাল খাও সেই বুঝে দেবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি রান্না হতে দেব। ঝোল কিছুটা কমলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। মিশিয়ে এটা আমি আরও মিনিট 5 রান্না হতে দেব। এই পুরো রান্নাটা কিন্তু ঢেকে ঢেকে রান্না হবে। এখনও অবধি কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করিনি। এর মধ্যে এরকম তেল চারদিক থেকে ভেসে উঠলে পরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। আমি এখানে 2টো ডিম দিয়েছি, তোমরা কিন্তু যতজন খাবে প্রত্যেকের একটা ডিম হিসেবে সেরকমভাবে ডিম দেবে। এবারে ডিমের সঙ্গে ভালো করে আমি মশলাটা মিশিয়ে দিচ্ছি। মশলাটা যখন বেশ খানিকটা শুকিয়ে এসেছে, বেশ গা মাখা মাখা হয়ে গেছে, এই অবস্থা আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। আমি এখানে গরম জল দিচ্ছি, রান্নাতে কিন্তু সব সময় গরম জল দেবে। আমি এখানে 1 কাপ মতন গরম জল দিয়েছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, শুধু মাংস আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকুনি জল লাগবে। জল দিয়ে এবারে আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেব, যতক্ষণ না ঝোলটা থেকে এইরকম তেল ছেড়ে আসে। আমাদের কিন্তু রান্নাটা হয়েই গেছে। ঝোলটা কীরকম খাবে সেই বুঝে ঝোল রেখে গ্যাসটা বন্ধ করে দেব। দেখো আমার কিন্তু রান্নাটা একদম হয়ে গেছে। এইবারে কিন্তু সার্ভ করার পালা। এই চিকেন ডাক বাংলো কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবে। তাহলে আর দেরি না করে এই রবিবারে বা তার আগে এটা কিন্তু অবশ্যই বানিয়ে নিও। আর খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমার এই চ্যানেলটা ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন আসি, টাটা।